অলিম্পিকে এবারও হতাশার গল্পই লেখা হলো বাংলাদেশের নামের পাশে। দেশসেরা 5 অ্যাথলিট এবার প্যারিস অলিম্পিকে অংশ নিতে যান, কিন্তু কেউই বলার মতো কোনো সাফল্য পাননি। আগেই বাদ পড়েন সাঁতারু সামিউল ইসলাম রাফি, আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলাম। এরপর স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন। তবে সম্প্রতি দেশের দ্রুত মানব ইমরানুর রহমানের একটি বক্তব্য ভুলভাবে অপপ্রচার করা হচ্ছে বলে TVN24 নেটওয়ার্কের কাছে ক্ষোভ জানান তিনি। অলিম্পিকের এবারের আসর চলছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। অলিম্পিককে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। দুঃখজনক হলেও সত্যি, অলিম্পিকে পদক জেতা তো দূরের কথা, জয়ের সম্ভাবনাও বাংলাদেশ তৈরি করতে পারেনি। অলিম্পিকের পদক না জেতা যে কতক দেশ আছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশের অ্যাথলিট ইমরানুর রহমান 6 নম্বর হিটে লড়াই করে 8 জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন, আর 45 জনের মধ্যে 25তম হন তিনি। লন্ডন প্রবাসী এই ক্রীড়াবিদ 10.73 সেকেন্ড সময় নিয়েছেন। নিজের এমন খারাপ ফলাফলে তিনিও হতাশ, তবে তার চেয়ে বেশি তিনি ব্যথিত হচ্ছেন সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রকাশিত ভুল সংবাদগুলোতে। একাধিক খবরে বলা হচ্ছে, ইমরানুরের মতো একজন ক্রীড়াবিদ অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আনফিট এবং অসুস্থ খেলোয়াড়কে খেলিয়ে দেশের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে বাংলাদেশ অলিম্পিক ফেডারেশন। তবে কয়েকদিন ধরে প্রকাশিত সংবাদগুলো রীতিমতো মিথ্যা ও বানোয়াট তথ্য বলছে। সব গণমাধ্যমে বক্তব্যটিকে সম্পূর্ণ অপব্যাখ্যা করা হচ্ছে বলেই ইমরানুর রহমান TVN24 নেটওয়ার্ককে জানান। Of course, I tried my best. This time, on this occasion, it wasn't to be. In the future, of course, I'll give it my best shot to bring back the level of performance. ইমরানুর আরও জানান, তিনি আনফিট থাকলে কোচ কখনোই তাকে অলিম্পিকের জন্য অনুমতি দিতেন না। A few reports that have suggested a few uneasy and clashes between myself and some misunderstanding. I'd like to clear that by saying that they have always supported me and they have always motivated me based on merit and performance, and I am grateful that they selected me for the Olympic Games. মঙ্গলবার ইমরানুর রহমান সেনদিনী অলিম্পিক ভিলেজ থেকে লন্ডন ফিরে যাবেন বলে তিনি জানিয়েছেন। এবারের আসরে বাংলাদেশ থেকে মোট 5 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে আর্চার সাগর ইসলাম গেমসের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন, বাকিরা পান IOCর ওয়াইল্ড কার্ড। গত 4 দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে এই ব্যর্থতা বেশ ভোগাচ্ছে অ্যাথলিটদের। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক থেকে রিক্ত হাতে ঘরে ফিরলেন বাংলাদেশের অ্যাথলেটরা। পদক শূন্য অপ্রাপ্তির গ্লানি নিয়ে দেশে ফিরলেও এবারের অলিম্পিকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বপ্ন বুনছেন আগামী অলিম্পিকে ভালো কিছু করার। আমরাও চাই শক্তিশালী গতিতে এগিয়ে যাবে বাংলাদেশের অ্যাথলেটরা। শেখ সামিরা, TVN24, প্যারিস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।